তাহলে আজকে আমরা একজন মহান ব্যক্তিত্বের সম্পর্কে আলোচনা করব। ছোট্ট একটি আলোচনা। ছবি দেখে বুঝতে পারছো কে? ছত্রপতি শিবাজী মহারাজ। তো ছত্রপতি শিবাজী মহারাজ কেন মহান ব্যক্তিত্ব, কি কারণে তাকে মহান ব্যক্তিত্ব বলা হয়, তার কি কি অবদান রয়েছে ভারতের ইতিহাসে, সেটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা করব। তো ছোট ধারণা করার আগে, ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম কত সালে হয়েছিল? 1630 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল। মায়ের নাম কি? জিজাবাই। মা মা যেমন তার ছেলেও তেমন হয়, মাও সেই গুণগুলো ছেলের মধ্যে দিয়েছে। সেই শিবাজী মায়ের থেকে অনেক গুণ পেয়েছে। ছোটবেলা থেকেই বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়েছে, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে। সেগুলোই পরবর্তী জীবনে তার খুবই গুরুত্বপূর্ণ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে সেগুলো কাজে লেগেছে। তো ছত্রপতি শিবাজী মহারাজের কি মহারাষ্ট্রেই জন্ম। মহারাষ্ট্র মানে মারাঠা সাম্রাজ্যটা মহারাষ্ট্র কেন্দ্রিকই বলা যেতে পারে। এখন তো সেই সময় মহারাষ্ট্র হিসেবে তো তেমন, এখন মহারাষ্ট্র রাজ্যটা রয়েছে, সে সময় মহারাষ্ট্র রাজ্য ছিল না। তো মারাঠা সাম্রাজ্য সেই মহারাষ্ট্রের এলাকা যেগুলো জায়গাতে আছে ওই জায়গা কেন্দ্রিক ছিল। সেখান থেকে ওটা প্রায় বিশাল ভারতের বিশাল একটা অংশকে দখল করে নিয়ে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। তো তার এক মেন কারিগর যদি কাউকে বলা যায়, সে এই ব্যক্তিত্ব কে? ছত্রপতি শিবাজী মহারাজ। তার জীবনের কিছু জিনিসপত্র জানতে হবে। হিন্দবী স্বরাজ্যের প্রতিষ্ঠা তিনি করেছিলেন। দেখতে পাচ্ছ হিন্দবী স্বরাজ্য, তার একটি বিখ্যাত উক্তি কি? স্বরাজ্য আমাদের জন্মসিদ্ধ অধিকার এবং আমি তা প্রতিষ্ঠা করেই ছাড়বো। সেই ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি কি গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন। সেই সময় আমাদেরকে দেখতে পাচ্ছি 1630 খ্রিস্টাব্দ 1680 খ্রিস্টাব্দ, এই সময় কি মুঘল সাম্রাজ্যের তখন প্রায় চরম পর্যায়ে পৌঁছে আছে। তখন প্রায় ভারতবর্ষের অনেকটা অংশ দখল করে রেখেছে তখন, দিয়ে মুঘল সাম্রাজ্য তখন বেশ শক্তিশালী সাম্রাজ্য। 1630 থেকে 1630 খ্রিস্টাব্দের সময় তখন মুঘল সম্রাট ছিলেন, ওই সময় ছিলেন হচ্ছে আমরা ঔরঙ্গজেবের উল্লেখ পাই। তো তার জীবনটা পুরোটাই ঔরঙ্গজেবের সঙ্গে ক্লাসেই তার জীবনটা গেছে। তো তিনি প্রথম কি দুর্গ, তোরনা দুর্গ 16 বছর বয়সে, মাত্র 16 বছর বয়সে তোরনা দুর্গ দখল, এই দুর্গ দখল করে 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 সাম্রাজ্যটাকে শক্তিশালী করেছিল। কিন্তু একটা জিনিস দেখা যায় যে তখন মুঘল সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য, তাদের সৈন্যবাহিনীর শক্তিও প্রচুর, কিন্তু মারাঠারা তখন অতটা বিশাল হয়নি, সেই সৈন্যবাহিনীর শক্তিও নেই। তবুও কিভাবে প্রতিরোধ গড়ে তুললো মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে? কি একটা নির্দিষ্ট যুদ্ধের পদ্ধতি ইউজ করতো, সেটা হচ্ছে কি গেরিলা যুদ্ধ পদ্ধতি। তো এটা এটা সচরাচর দেখা যায় যে যুদ্ধের ক্ষেত্রে যখন সৈন্যবাহিনীর সংখ্যা কম হয় বা শক্তিতে কম হয়, আর বিরোধী শক্তি যদি বেশি হয়, তখন অনেক ক্ষেত্রে কি গেরিলা যুদ্ধে এই যুদ্ধ পদ্ধতি ইউজ করা হয়। এই যুদ্ধে কি হয়, অল্প সৈন্য নিয়ে লুকিয়ে বা প্রকৃতিকে কাজে লাগিয়ে, বা যে পরিবেশে রয়েছেন প্রাকৃতিক পরিবেশে ওখানকার ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে যুদ্ধকে নিজের পক্ষে নিয়ে আসা, যুদ্ধের ফলাফলকে, তাতে মাস্টার বলা যেতে পারে এই ছত্রপতি শিবাজী মহারাজকে। কি ওই যে ওদের কি করতো, মুঘলরা বড় বড় সৈন্যবাহিনী নিয়ে আসতো, কিন্তু এদের সৈন্যবাহিনী ছোট। এরকমই গেরিলা যুদ্ধে ইনার থেকেই শিক্ষা নিয়ে গেরিলা যুদ্ধ করেছিল আমাদের বিখ্যাত বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। মনে আছে সূর্য সেনের সেই যুদ্ধ, সেই বুড়িবালামের যুদ্ধ, এগুলো গেরিলা যুদ্ধের উদাহরণ। অল্প সৈন্য নিয়ে সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই করা। তো এই যে ওনার মাস্টার ছিল বলা যেতে পারে, পথিকৃত সেই ছত্রপতি শিবাজী মহারাজ। মুঘল বড় বড় মুঘল সৈন্য যখন আসছে, মুঘল সৈনিকদের যখন বড় বড় সৈন্যরা এসছে অনেক সংখ্যায়, তখন কি করেছে মারাঠারা কৌশলে এমন পজিশনে ওরা ব্যবস্থা করতো, আর কি করতো, ওই সৈনিকদেরকে কি করতো, একটা ছোট সরু গলি দিয়ে আসতে বাধ্য করতো, আর কি করতো তখন তাদের উপর অ্যাটাক করতো, এইভাবে ওদেরকে ছত্রভঙ্গ করে দিত। এইভাবে অনেক যুদ্ধ জয় করেছেন, যুদ্ধ জয় করে করে একটা শক্তিশালী মারাঠা সাম্রাজ্য গঠন করেছিলেন। আজকে তুমি ভারতীয় সংস্কৃতি, প্রাচীন সংস্কৃতি বেঁচে থাকে, তার গুরুত্বপূর্ণ অবদান। বহিঃশত্রুর বহুত আক্রমণ হয়েছে ভারতবর্ষে, উত্তর ভারতে প্লান্ডারিং প্রচুর হয়েছে, প্রচুর ধ্বংস হয়েছে সংস্কৃতি, কিন্তু তাকে রক্ষা করার মূল কারিগর হিসেবে ইনাকে বলা যেতে পারে। ইন্ডিয়ান নেভির আজকে যে আমরা সাইনটা দেখি, সাইনেজ, সেই সাইনেজটা কোথা থেকে আসছে? সে মারাঠাদের যে নৌবাহিনী, ওনার শক্তিশালী নৌবহরও ছিল, যেহেতু মহারাষ্ট্রটা সমুদ্রের পাশেই, তো ওনাদের ভালো নৌবহরও ছিল, শক্তিশালী নৌবহর। তো আমাদের আজকের যে নৌবাহিনীর যে সিম্বলটা, সরভুজাকার যে সিম্বলটা দেখি, ওটা এসছে সেই মারাঠা সাম্রাজ্যের সিম্বল থেকে, তাদের সিম্বলটা সেটা ছিল। এতদিন ওটা ভিক্টোরিয়া ক্রস ছিল ব্রিটিশদের দেওয়া, ওটাকে চেঞ্জ করে যে নতুন এসছে, ওটা ইনার থেকেই আসা। তো ইনি সমস্ত দিক দিয়ে প্রতিকৃত। আমাদের নৌবাহিনীতেও প্রচণ্ড শক্তিশালী নৌবাহিনী তৈরি করেছিলেন, মানে জিরো থেকে স্টার্ট করে কীভাবে এত শক্তিশালী সাম্রাজ্য তৈরি করার, তার উদাহরণ হিসেবে ছত্রপতি শিবাজী। এই ছত্রপতি নাম 1974 সালে ইনি প্রথম ছত্রপতি এই উপাধিটি গ্রহণ করেন।
তো এই মহান ব্যক্তিত্বের জন্য আজকে আমরা দক্ষিণ ভারত পর্যন্ত বেঁচে গেছে বা উত্তরের আক্রমণ থেকে, বা উত্তর পশ্চিম থেকে যে আক্রমণগুলো হয়েছিল ভারতবর্ষে, সেগুলো থেকে প্রতিরোধ করার পিছনে ইনারও এক বিশাল বড় অবদান রয়েছে, ক্রমাগত প্রতিরোধ করে গেছেন। তার জন্য এনার একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা করেছিল আফজল খানের একটা ঘটনা। আফজল খানের ঘটনা কি, আফজল খান ওকে ডেকেছিল। আফজল খান কে ছিল? আফজল খান ছিল মুঘল সাম্রাজ্যের একজন সেনাপতি। সে আফজল খানের কাছে গেছে আর ওকে কি করেছে, ওকে মারার প্ল্যান করেছিল আফজল খান। শিবাজিকে কি করেছে, ছদ্মে কৌশলে ওকে মারবে, ছল করে, কিন্তু শিবাজি ওটা আগেই বুঝতে পেরে গেছিল। তো ওখানে কি বাঘনক তোমরা যদি কোনো মহারাষ্ট্র মিউজিয়ামে গিয়ে দেখো, বাঘনক হচ্ছে একটা অস্ত্র, ওরকম করে বাঘনক ইউজ করতে খুব। সেই বাঘনক লুকিয়ে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে আফজল খানকে আলিঙ্গনের নামে আফজল খানকে মেরে ওখান থেকে পালিয়ে এসেছিল। এরকম জীবনে তার বহুত ঘটনা ঘটেছে। আরেকটা এই যে আগ্রা থেকে যখন পলায়ন করেছিল ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে। তো এইভাবে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গাতে যেত, নিজের সাম্রাজ্যকেও দেখার জন্য বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসগুলো অবজার্ভ করতে, সব ঠিকঠাক আছে নাকি, সবার মধ্যে সমন্বয় করার চেষ্টা করতে, যেন শক্তিশালী, মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে মিলে একটা শক্তিশালী সাম্রাজ্য যেন গড়ে তোলা যায়, ওর মধ্যে যেন বিভেদ না হয়, ওটার চেষ্টা করেছিলেন। মহান ব্যক্তিত্ব, এই জন্যই বলা হয় ওনাকে। তো উনি যে বেসটা তৈরি করেছিলেন তার উপরে মারাঠা সাম্রাজ্য বিশাল আকার ধারণ করেছিল। প্রায় মুঘল সাম্রাজ্য ধ্বংস হলো আর মারাঠা সাম্রাজ্য তখন বিশাল, সেটা অল্প সময়ের জন্যই হয়েছিল, কিন্তু আর বিশাল আকার, প্রায় গোটা ভারতবর্ষ, উত্তর ভারতে তো পুরোটাই প্রায় দখল করে নিয়েছিল মারাঠা সাম্রাজ্য, নর্থ ইস্ট বাদ দিয়ে, মানে নর্থ ওয়েস্ট বাদ দিয়ে অনেকটা জায়গা দখল করে নিয়েছিল। এই সেই বিখ্যাত ব্যক্তিত্ব। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার।